আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে পবিত্র জুম্মার দিন, গরিবদের জন্য হজের দিন। বের হয়ে গেলাম বাড়ি থেকে, জুম্মার নামাজ পড়তে যাব। অপেক্ষা করতেছি বন্ধু শরীফের জন্য। ফাইনালি ওর কথা বলতে বলতে ও চলেই এলো। হে বন্ধু, আসছো তুমি? কি অবস্থা তোমার? তুমি কেমন আছো বলো? বন্ধু আমাকে দেখে হেসে দিল, মনে হচ্ছে ওর মনটা আজ খুবই ফুরফুরে। যাই হোক, যেহেতু আজকে জুম্মার দিন, বন্ধুর সাথে একটু কোলাকুলি করে নিই। আপনারা আমাদের পাশেই থাকুন। তারপর আমরা রওনা দিব মল্লিক বাড়ির মসজিদের উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওতে অনেক মজা হবে। তো আপনারা দেখতেই পারছেন, আমরা দেখতে দেখতে প্রায় গাজীর বাজারে চলে আসলাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই গাজীর বাজার। গাজীর বাজার মসজিদে জুম্মা পড়ানো হয়, বাট আমাদের উদ্দেশ্য মল্লিক বাড়ির মসজিদ, সো আমরা ওখানেই যাচ্ছি। তো দেখেন, এখানে একটা ঘটনা ঘটছে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা কেউ রাস্তা পার হবেন না। খুব সাবধানের সাথে রাস্তা দেখে শুনে পার হবেন। যাই হোক, আপনারা আমাদের পাশেই থাকুন। গাজীর বাজারের পাশে একটি দেখার মতো সুন্দর একটি ভিউ আছে, ওখানে আমরা রেখে কিছু ফটোশ্যুট করে তারপর আবার রওনা দিব মল্লিক বাড়ির মসজিদের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে আপনাদেরকে যে ভিউ পয়েন্টের কথা বলেছি সেটি একটু সামনে গেলেই দেখতে পারবেন। যদিও ক্যামেরা আমার হাতে, তারপর আমার থেকে বেশি আগ্রহ আমার বন্ধু শরীফের। মানে ও যে হাত লাড়িয়ে বলতেছে যে পুরো জায়গাটা একটু ভালো করে রেকর্ড করে নিস। যাই হোক, যদি এলাকার কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই জায়গাটি চিনবেন। এটি হচ্ছে গাজীর বাজারের পাশেই। যেহেতু জায়গাটিও আমাদেরই খুবই পছন্দের, আমরা এখানে গাড়িটি রেখে কিছু ফটোশ্যুট করে আবার রওনা দিব মল্লিক বাড়ির মসজিদের উদ্দেশ্যে। আমাদের এখানে ফটোশ্যুট করা শেষ, আমরা আবার রওনা দিতেছি। যেহেতু আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমরা এখানে ভিডিওটি স্কিপ করে দিয়েছি। আপনারা স্ক্রিনে যে ডান পাশে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন, সেখানে আগে একটি ব্রিক ফিল্ড ছিল। হয়তো অনেকে ব্রিক ফিল্ড নাও চিনতে পারেন, যেখানে আর কি ইটা বানানো হয়। সেই জায়গাটি এখানে ছিল, কিন্তু এটি আপাতত এখন নেই। তো আমরা দেখতে দেখতে প্রায় কেবিএন বাজারে চলে আসলাম। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে কেবিএন বাজার। আর কিছুটুক সামনে এগিয়ে গেলেই হাতের বাম পাশে যে ভবনটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কেবিএন হাই স্কুল। আর কিছুটুক দূরে গেলে মল্লিক বাড়ির মসজিদ, আমাদের গন্তব্যস্থল।
থেকে 5-7 মিনিট গাড়ি চালানোর পর প্রায় আমরা এসে পড়লাম মল্লিকবাড়ির মসজিদ এরিয়ায়। তো হাতের এই বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত মল্লিকবাড়ির মসজিদ এরিয়া। তো নীল কালার যে বাম পাশে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত মল্লিকবাড়ির মসজিদ। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটা সরাসরি মল্লিকবাড়ির ভিতরে চলে গিয়েছে। আমরা ওখান দিয়ে যেয়ে কিছুটা দূরে যেয়ে গাড়িটা রেখে আবারও মসজিদের কাছে আসতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো মসজিদটি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আপনার মূলত মসজিদটি, এটি হচ্ছে মেন গেট, যদিও পাশে আরেকটি গেট আছে। আর আমার পিছনেই যেই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে নিয়ে আছে অনেক ইতিহাস ও রহস্য। এখন চেষ্টা করব মসজিদের পিছনের অংশটুকু দেখানোর জন্য। এই হচ্ছে মসজিদের ব্যাক সাইডটি। এখানে আছে একটি কবরস্থান ও গায়েবী সেই মসজিদটি। এটিকে নিয়ে আছে অনেক রহস্য এবং ইতিহাস। তো যাই হোক, যেহেতু আজকে জুম্মার দিন নামাজ পড়তে এসেছি, সময় স্বল্পতার জন্য ভালো করে ভিডিওটি করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। দেখা হচ্ছে আবার নামাজের পর। আলহামদুলিল্লাহ, নামাজটি শেষ করে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটির কাছে। গাড়ির কাছে যেতে যেতে হঠাৎ মনে পড়লো গাড়িটি যে চালাবে সে আসলে কোথায়, আমার ফ্রেন্ড। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ওকে পেলাম। এই কি অবস্থা বন্ধু, কেমন আছো তুমি? আসো একটু কোলাকুলি করি মোহাম্মদ বাড়ানোর জন্য। এখন রওনা দিব আমরা বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করার পরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।